গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ সেটাকে একেবারে শেষ করে দেওয়ার প্রচেষ্টায় রয়েছে মমতা। ডাকাত রানীর রাজ্যে আমরা বাস করছি, তাই সেখানে ডাকাতকে ডাকাত, চোরকে চোর, ছিনতাইবাজকে ছিনতাই যারা বলে গলা উঁচু করে, তাদের তো আক্রমণ করবেই। আপনারা দেখেছেন কালী ঠাকুর অ্যারেস্ট হয়ে গেল, প্রিজন ভ্যানে কালী ঠাকুর উঠে গেল, আর মা সরস্বতী কি আর এমন কিছু বেশি পূর্ণ করেছেন নাকি মা কালীর থেকে? বিদ্যা তো নিয়ে নিয়েছেন এখন মুখ্যমন্ত্রী নিজে। তিনি তো একেবারে কবিতার বই, কত কত কবিতা লিখে ফেলেন, সময় পান না, কিন্তু কবিতার ঝুলি আছে তার। ঠাকুমার ঝুলি আমরা শুনেছি, এখন কবিতার ঝুলি দেখছি। আমরা দেখলাম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক বারবার আক্রান্ত হচ্ছেন বিভিন্ন জায়গায়, এমনকি সাংবাদিকদের প্রাণে মারার চেষ্টা করছে। কিছুদিন আগে এক স্বনামধন্য চ্যানেলের সাংবাদিক, মহিলা সাংবাদিকের উপর আক্রমণ হলো, আবারও দেখা গেল আরো এক সাংবাদিকের উপর আক্রমণ হলো। কি বলবেন? দেখুন, গণতন্ত্রকে কিভাবে গলা টিপে হত্যা করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের চাইতে ভালো আর কেউ জানে না। তাই গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ সেটাকে একেবারে শেষ করে দেওয়ার প্রচেষ্টায় রয়েছে মমতা। কিন্তু কিছু মিডিয়া চ্যানেল রয়েছে, সেটা আপনারাও জানেন, সেখানে কিন্তু দেখবেন রিপোর্টাররা আক্রান্ত হয় না। যারা মমতার হয়ে তাবেদারি করে মূলত, তারা কিন্তু কোনোভাবেই আক্রান্ত হচ্ছে না। আক্রান্ত হচ্ছে তারাই যারা ওই যে রাস্তার মাঝে চিৎকার করে বলতে পারছে, রাজা তোর কাপড় কোথায়। তো সেই উলঙ্গ রাজার রাজ্যেই তো আমরা বাস করছি, সরি, সেই রানীর রাজ্যে, ডাকাত রানীর রাজ্যে আমরা বাস করছি। তাই সেখানে ডাকাতকে ডাকাত, চোরকে চোর, ছিনতাইবাজকে ছিনতাই যারা বলে গলা উঁচু করে, তাদের তো আক্রমণ করবেই। বারংবার রিপোর্টারদের এমনভাবে হামলা করা হচ্ছে যে প্রাণঘাতী হামলা। কেন জানেন? কারণ কণ্ঠরুদ্ধ করছে যে একজনকে যদি আমরা পারি গলায় ছুরি বসিয়ে দিয়ে কাঁপিয়ে দেব, ভয় দেখিয়ে দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে একটা প্রতিহিংসা পরায়ণতা বা ভিন্ডিকটিভ যে নেচার, উনার এই নেচারটা কিন্তু প্রকট হচ্ছে দিনের পর দিন। এই 15 বছরে উনার যত কেলেঙ্কারি, যে সমস্ত মিডিয়া একেবারে খোলা চোখে মানুষের সামনে তুলে ধরছে, তার যে একেবারে নির্লজ্জ কদর্য যে সরকারের চেহারা যারা সামনে আনছে, সেই মিডিয়ার একেবারে মূলত সেই সমস্ত মিডিয়ার আমরা দেখেছি রিপোর্টাররা মূলত তারাই কিন্তু আক্রান্ত হচ্ছে। আর যারা তার কে তোষণ করছে, যারা তাকে তাকে একেবারে তাবেদারি করে চলছে, তাদের কিন্তু কোনো রকম ক্ষতি হচ্ছে না। যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু নিষ্ক্রিয়, একেবারে থানার দোরগোড়ায় এমন অ্যাটাক হচ্ছে, একদিকে পুলিশ এক্ষেত্রে নিষ্ক্রিয়, অপরদিকে দেখা যাচ্ছে পুলিশ সরস্বতীকে স্কুল থেকে বার করে দিচ্ছে, সেক্ষেত্রে পুলিশ সক্রিয়। আপনারা দেখেছেন কালী ঠাকুর অ্যারেস্ট হয়ে গেল, প্রিজন ভ্যানে কালী ঠাকুর উঠে গেল, আর মা সরস্বতী কি আর এমন কিছু বেশি পূর্ণ করেছেন নাকি মা কালীর থেকে? তাই মা কালীর জায়গায় যেমন প্রিজন ভ্যানে জেল টেলে কি কোথায় লকআপে নিয়ে গেছেন আমরা তো জানি না, আর মা সরস্বতীর জায়গা তো স্কুলে হতে পারে না, বিদ্যার দেবী। সব বিদ্যা তো নিয়ে নিয়েছেন এখন মুখ্যমন্ত্রী নিজে। তিনি তো একেবারে কবিতার বই, কত কত কবিতা লিখে ফেলেন, সময় পান না, কিন্তু কবিতার ঝুলি আছে তার। ঠাকুমার ঝুলি আমরা শুনেছি, এখন কবিতার ঝুলি দেখছি। তাই মা সরস্বতী আর কি করবেন? মা সরস্বতীর আর পুজো টুজোর দরকার নেই। এতদিন আমরা ছোট থেকে দেখে এসেছি প্রত্যেক স্কুলে স্কুলে পুজো, সেই ঐতিহ্যকে, এই যে হিন্দু সনাতনী ঐতিহ্যকে তিনি আঘাত আনতে চাইছেন। কারণ ওই স্কুলে সংখ্যালঘু ছিল হিন্দুরা। ভাবতে পারছেন স্কুলও এই রকম হতে পারে যে সংখ্যা গুরু হলে তুমি পুজো করতে হয়তো পারতে পারো, কিন্তু কদিন পরে হয়তো সেটাও হবে না। মা সরস্বতীর ঠাঁই আর স্কুলে হবে না, কারণ তারা তো বলেই দিচ্ছেন রাস্তায় ফুটপাতে জায়গা হচ্ছে বিদ্যার দেবী, বাগদেবীর আরাধনা করতে হবে একেবারে ফুটপাতে বসে। আর মমতার পুলিশ সম্পর্কে বলছেন, মমতার পুলিশ কিন্তু বিশেষ বিশেষ সময় অত্যন্ত সক্রিয়, কোনো কোনো সময় সে একেবারেই নিষ্ক্রিয়। কিন্তু ভেবে দেখুন তো, যখন তিনি একেবারে প্রতীক জৈনের বাড়ি গেলেন, সেখান থেকে একেবারে আইপ্যাকে চলে গেলেন, তখনকার তাদের অ্যাক্টিভিটি কী ছিল? একেবারে ডিজি, আইজি, পুলিশ কমিশনার কেউ তো বাদ গেলেন না, সবাই মিলে একেবারে এত অ্যাক্টিভ চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তখন তাদের কি আপনি বলবেন নিষ্ক্রিয়? নিষ্ক্রিয় থাকে, মাঝে মধ্যে থাকে, যখন ওই সংখ্যালঘু ভাইয়েরা শুক্রবার দিনে মমতার ভাইরা, ভাইপোরা
সেই সংখ্যালঘু যারা বেলডাঙায় এসে একেবারে তছনছ করছে, উৎপাত করছে, সব কিছু ধ্বংস করার দিকে এগিয়ে যাচ্ছে, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করছে, পুলিশ একেবারে ঠুটো জগন্নাথ হয়ে দেখছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো বাইনারি সেট করে দিয়েছিলেন, আর জুম্বাবার ওরা বেরোলে ওদেরকে তো আমি আটকাতে পারবো না। তাহলে উনি যে কন্ট্রোল করতে পারবেন না সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন। তাহলে তার দলদাস পুলিশ কি করে কন্ট্রোল করবে বলতে পারেন? তাই তারা মাঝে মধ্যে নিষ্ক্রিয় হয়ে যায়, আর অতি সক্রিয়তা দেখা যায় যখন স্কুলে উপযুক্ত শিক্ষকরা চাকরিহারা হয়ে রাজপথে বসে থাকে, তাদের পিঠে গায়ে পর পর লাঠি চালাতে একটুও তারা দ্বিধাবোধ করে না। এই রকম পুলিশের অ্যাক্টিভিটিও আমরা দেখতে পাই, একেবারে সুপার অ্যাক্টিভ মোডে তখন তারা কিন্তু চলে যায়।